হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো এখন বাজে ঘড়িতে 12:30 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি। আজকে আমরা যাব মায়ের ওখানে জল ঢালতে। এই দেখো বিছনাবাটি, বোন সকালে একবার পরিষ্কার করে, দেখো আবার কি অবস্থা। বোন এখন রেডি হচ্ছে, এই যে, আর মা আরেক ঘরে রেডি হচ্ছে। আর দিবাকর তো সকালেই চলে গেছে স্নান করে, রাজদা জাস্ট গেল 2 মেয়েকে নিয়ে। এখন আমরা বার হবো। এই যে মাকে বোন আঁচল করে দিচ্ছে। এই যে আজকে আমাদের এখানের ওয়েদারটা খুব সুন্দর। সকাল দিকে রোদ্র উঠেছিল, কিন্তু এখন একদম মেঘলা মেঘলা একটু ওয়েদারটা, আর বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা কিছুই নিই, ওখানে মন্দিরের সামনে সবই কিনতে পাওয়া যায়, তো ওখান থেকে কিনে নিবো সব। রাস্তায় যেতে যেতে দেখি একটা খালি অটো যাচ্ছে, তো অটোটাকে দাঁড় করিয়ে আমরা 3 জনে উঠে পড়েছি অটোতে। তারপরে তো সোজা চলে গেছি দোকানে। 3টা ঝুড়ি নিয়েছি, একটা বোন, একটা মা, একটা আমি নিয়েছি। যা যা জিনিস লাগে সবই ঝুড়িতে ছিল। আর ডাবের জলটা আমরা কি করেছি, একটা ঘটিতে নিয়ে নিয়েছি। মানে 3টা ডাব নিয়েছি, একটা বোন নিয়েছে, মা আর আমরা নিয়েছি। তো এই যে যেহেতু মানে গাছটা না লাগুর পাওয়াই যাচ্ছিল না বেদিটার জন্য, তাই রাজদা বোনকে একটু হেল্প করে দিচ্ছে। শাখা পলাটাও বোন পরাতে পারছিল না, রাজদাই পরিয়ে দিচ্ছি। তারপরে গাছকে যে চূর্ণি পরাতে হচ্ছে ওটাও রাজদা পরিয়ে দিয়েছে, শুধু বোন রাজদাকে ধরে রেখেছে। আর এটা হচ্ছে শীতলা গাছ, এরপরে আমি দিয়েছি। আমার সময়ও সেম। অ্যাকচুয়ালি যেহেতু প্রথম মঙ্গলবার, আর ভিড় খুবই ছিল, মানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই আমরা ঢুকতে পেরেছি। এই দেখো একের পর এক মাকে যা যা জিনিস লাগে সব দিচ্ছি। মা সকলের ভালো রেখো, সুস্থ রেখো। আর আলতাটা আমি খুলতে পারছিলাম না, তো টাইট করে আটকানো ছিল। তারপরে রাজদাও খুলে দিয়েছে আলতা। আর আমিও সেম, মানে শাখা পলা পরাতে পারছিলাম না, তবে চূর্ণিও পরাতে পারছিলাম না। লাস্টে দিবাকরই পরিয়ে দিয়েছে। আর মায়ের পুজো দেওয়ার পর না মনটা এত শান্তি লাগছে সত্যি। মানে আমি যে উপাস আছি আমার মনেই হচ্ছে, মানে ফিলই করতে পারছি না যে এত ভালো লাগছে। কত মানুষ সেদিন ছিল, অনেক মানুষ ছিল সেদিন মায়ের জল ঢালার জন্য। আর আমি তো আবারও বলছি, আমাদের এই মা খুবই জাগ্রত মা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের এখানে পুজো দিতে। আর আমি না বিয়ের পর এই প্রথমবার আসছি মঙ্গলবারে জল ঢালতে, কারণ কি আমি মঙ্গল শনিবার বাদ দিয়ে যে কোনো বারে আসি, তাহলে ওই মানে মঙ্গল শনিবারে প্রচুর ভিড় হয়। আর বাদ বাকি অন্য বারগুলোতে ভিড় হয়, কিন্তু মঙ্গল শনিবারের মতো অতটা ভিড় হয় না। আর দেখো আমাদের 2 মেয়ে সেম ড্রেস পরেছে, আর দেখো হাত জোর করে প্রণাম করছে। তারপরে তো বোনরা চলে গেল ঘরে, আর আমি দিবাকরের সাথে একটু মেলা ঘুরছিলাম। আর বাচ্চাদের ছোট ছোট রাইডস গুলো দেখে না আমার নিজের কথা মনে পড়ে গেছে, কারণ কি আমার বাবা মা আমাদের 2 বোনের হাত ধরে মেলায় ঘুরতে নিয়ে তো আমরা এই রাইডস গুলো চলতাম। আর আমি তো এখন রাইডস চড়ি না, ওই মেয়ের সাথে শুধু একটু ড্রাগন রাইডসটাই চড়ি, না হলে মেয়ে কার সাথে চড়বে, ও তো একা চড়তে পারবে না। না দিবাকর তো রাইডস চড়েই না। তারপর তো মেলাতে দিয়ে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ব্রেসলেট এসেছে, বড়দের ইয়াররিং, সিটি গোল্ডের জিনিস, রং বেরঙের পাপড়, কি সুন্দর সুন্দর আচার। দেখলে তো জিভে লোভ, মানে জল চলে আসে। তো আমি 2 রকমের আচার নিয়েছি, আর এত টেস্টি। প্রতি বছর আমি এই দোকান থেকে আচার কিনি। এখন বাজে ঘড়িতে 3:30। আমি ঘরে এসে, মানে আগে মা বোন আসছে বাচ্চা দুটোকে নিয়ে, তারপরে আমি আসছি। ঘরে এসে বাচ্চাকে খাওয়ালাম, না আমি সোনামাকে খাওয়ালাম, আর বোন ওর মেয়েকে খাওয়ালাম। খাওয়া দাওয়া করার পর এখন ওরা ঘুমাবে, কারণ মেয়ের টিউশন আছে, কালকে বাদ গেছে টিউশন, যেতে পারি না, আজকে ওকে নিয়ে যাবো। আমি আবার শাড়ি চেঞ্জ করি, কারণ কি শাড়ির মধ্যে আমার যে শাড়িটা পরেছিলাম সকালে পুজো দেওয়ার সময়, শাড়িটার মধ্যে পুরো আলতা লেগে গেছে, একদম মানে পুরো পিছন দিকটা আলতা লেগে ভরে গেছে, আলতা সিঁদুর লেগে গেছে। এর জন্য আমি শাড়ি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আবার একটা শাড়ি পরেছি, দেখো এই যে। তাহলে চলো এখন রাখি, এখন আমরা যাচ্ছি আবার অঞ্জলি দিতে। চলো, অঞ্জলি শুরু হয় 4টার দিকে, তো আমরা এখনো উপাস আছি। তাহলে চলো, যখন পৌঁছায় তখন বাজে দুপুর 4টা। তো অঞ্জলি শুরু হয়েছে সন্ধ্যে 6:30টার সময়। তারপরে তো আমি একদম মায়ের চরণের সামনে বসেছি। আমার যে কি সৌভাগ্য সত্যি, মানে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো অঞ্জলি দেওয়ার জন্য কত মানুষ বসে আছে। আর এই হচ্ছে মায়ের চরণ, আর মায়ের পায়ে যে রূপা নুপুরটা দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর ডিজাইন। আর গলায় যেটা সীতাহার টাইপের একটা হার আছে, ওটা হচ্ছে
রূপোর হার, গলায় একটা চিক আছে, ওটা হচ্ছে সোনার চিক। আর আমি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছি, মায়ের কি সুন্দর রূপ। আর দেখো অঞ্জলি শেষ হওয়ার পরে সবাই দাঁড়িয়েছিল চরণামৃত নেবার জন্য, কারণ চরণামৃত নেবার পরে আমাদের অঞ্জলিটা মানে উপোসটা ভাঙা হবে। তারপর তো ঘরে আস্তে আস্তে সন্ধ্যা তো 7টা বেজে গেছে, এসে রেস্ট করতে পারলাম না। সোনামার মিমি চিল্লাহলো ওদেরকে রেডি করিয়ে দিতে হবে, তারপর ওদেরকে রেডি করিয়ে দিলাম। এদিকে সোনামার মিমি সেম কালারের জামা পরেছে, আর আমি আমার বোন সেম ডিজাইনের ড্রেস পরেছি, শুধু কালার আলাদা। আমারটা রানী, বোনেরটা ওয়াইন কালার। আর দেখো ওখানে গিয়ে তো জানোই তো বাচ্চা মানে এটা লাগবে ওটা লাগবে, এটা চড়বো ওটা চড়বো, এটা কিনে দো। তারপরে তো বোন কিনে দিল দুজনকে কাপ কেক। তো কেক তো মেয়ে হাফ খেলো, মিমিও সেম হাফ খেলো। তারপরে ঘরে নিয়ে আসলাম। আমি তো অত কেক টেক ভালোবাসি না। আই দেখো মেয়ে আমার সাথে একটু ফটো তুলবে বলে আমাকে বললো মা ফটো তুলবো। তারপরে তো মানে সোনামা মিমি দুজনেই প্রথমে বলছিল মিকি মাউস চড়বে। এদিকে তো আমার মেয়ে তো জানোই সব রাইডস চড়তে ভালোবাসে। ইভেন কেউ এমনও বলে মা আমি বড় সব থেকে যে বড় নাগরদোল ওটা চড়বে। আমার মেয়ে এত সাহসী। আর এদিকে মিমিকে দেখতেই ভালো, কাঁদছে, রীতিমতো কাঁদছে। ওর মাও লাস্টে বাধ্য হয়ে উঠেছে। তারপরে ওর মা নেমে গেছে, সাথে মিমিও নেমেছে। তারপরে মিকি মাউস রাইডস চলার পর এবার মেয়ে আসলো ছোট নাগরদোলা, ওটা চড়বে। বললাম, বারণ করলাম, না না না, এই যে ওটা চড়ছে লাস্টের দিকে না একটু বেশি স্পিডে ঘোরাচ্ছে, মেয়ে চিল্লিয়েছে। তারপরে তো মেয়েকে নামিয়ে দেওয়া হয়েছে। এরপরে মেয়ে কি করলো, বেলুন ফাটাবে। তো যাই হোক এটা আমরাও ফাটাতাম, মানে এখনো আমি ফাটাই। তো সোনামাকে ওর বাবা ধরেছে না, ও বলছে না না বাবা আমি একা ধরবো, আমি একা ফাটাবো। দেখো একা একা করছে, মানে দিবাকরকে হাত লাগাতেই দিবে না। তারপরে ভুলিয়ে বালিয়ে দিবাকর হাত লাগাচ্ছে। এদিকে মিমি ওর মার সাথে বেলুনগুলো ফাটাচ্ছে, এই দেখো। আর মেয়ের নিশানাগুলো ভালোই ছিল, সব কটাই ফেটেছে। আর দেখো দিবাকর ওকে বলছে বারে বারে, মানে এদিকে তারপরে আমিও ফাটালাম, আমারও ইচ্ছা না, আমি আমার নিজের ছোটতে চলে গেছি। এটা ছোট বড় কিনা এটা সবাই পারে ফাটাতে, ভালো লাগে এই খেলাটা আমার খুব ভালো লাগে। তারপরে তো রাত্রে বাজে 11:30, ঘরের দিকে রওনা দিচ্ছি। তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাবা।